মালদ্বীপে যায় যখন উঠলেন, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মালদ্বীপের কোনো মানুষ আর দোকানে, হাটে ঘাটে, মাঠে রোডে নাই, সমস্ত মানুষগুলো মসজিদে চলে যায়, মহান আল্লাহর নামাজ আদায় করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে আমাদের মসজিদের শহর ঢাকা, ঠিক না ঠিক? সমস্ত মানুষগুলো যদি নামাজি হতো, আরো লক্ষ লক্ষ মসজিদ বানাইলো, জায়গা দেওয়া সম্ভব হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মানুষগুলো আজকে নামাজের প্রতি মহাব্বত নাই, কোরআন তেলাওয়াতের প্রতি মহাব্বত নাই, ওয়াজের প্রতি মহাব্বত নাই। কান সুখের জন্য ওয়াজের মজলিসে আসি, ওয়াজ যতক্ষণ থাকে তখন মনে হয় যেন আরো শুনি আরো শুনি। বাসায় যাওয়ার পরে দেখা যায় ফজরের নামাজ পর্যন্ত পড়বে না, এখনো নিয়ত করে ফেলাইছে, ঠিক নেবে ঠিক? কি কয়, রাত যদি বিষয়ে ফজর নামাজ আজকেই পড়তাম না। আসেন এরকম নাই? কি বলেন ভাইয়েরা আমার? বিশ্ব পর্যটন আল্লামা ইবনে বতুতা, উনি আশ্চর্য হয়ে গেল, একটা মানুষও কেন বেনামাজি নেই, সব নামাজি। ওই সমস্ত তদানীন্তনকালে মুরাব্বিদের কাছে উনি তথ্য জানার জন্য উনি আগ্রহ হলো। মুরাব্বিদেরকে ডেকে ডেকে বলল, মুরাব্বিরা গো, এই চিত্র তুমি আল্লাহর জমিনে কোথাও দেখি নাই, এত সুন্দর চিত্র এই মালদ্বীপের জমিনে, এটা কেমন দ্বারা সম্ভব হলো? এবারে মুরাব্বিরা বলতেছে, ও ইবনে বতুতা শোনো, এই মালদ্বীপ ছিল বেনামাজি, মালদ্বীপ ছিল ইহুদি নাসারায় পরিপূর্ণ, কিন্তু এই মালদ্বীপের অদূরে পাহাড়ের ওই সাগরের তলদেশে, সাগরে একদল বণিক আসছিল। বণিক আসার পরে তারা সাগরের ঝড়ের কবলে পড়ে সব মারা যায়, কিন্তু একজন মানুষ বেঁচে ছিল, তার নাম হলো হাফেজে আবুল বারাকাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত, উনি কোরআনের হাফেজ ছিল। উনি মালদ্বীপের জমিনে আসলো, মালদ্বীপে এসে মানুষের কাছে আশ্রয় চায়। উনি ছিল এরাবিয়ান, ওনার আরবিতে কিছু যা বলে মালয় ভাষায় তারা কিছুই বুঝতেছে না, ঠিক না বেটি? কি বলেন? এখানে যদি ইংরেজিতে লেকচার দেয়, শিক্ষিত মানুষরা অশিক্ষিত কেউ বুঝবে না। ছোট্ট একখান বাংলাদেশের মধ্যে কত রকমের ভাষা, ঠিক না বেটি? কি বলেন? ছোট্ট একখান বাংলাদেশে কত রকমের ভাষা। বরিশাল যদি যাওয়া হয়, বরিশাল, কুয়াকাটা, খেপুপাড়া, এই যে অত্র অঞ্চলে গেলে মনু মোরে কি তুই চেনো? হ্যাঁ, মোর দাদাই কিন্তু শহীদ দেখাই, তুমি কিন্তু ঠ্যাং ঠ্যাং ভাঙ গেলাম, বুঝতে শুনছো কথা কই মোর লাগে, ঠিক না বেটি? কি করেন? বরিশালের ভাষা এরকম। সিলেটে যদি যান তাইলে দেখা যায় সেরা সেরি বলে পুরাপুরি, ঠিক না বেটি? কি বলে? তাই ভাই বাজান দেখতে তো ভালো, মানুষের কল্যাণ দেয়, কিন্তু মাতলে দারু মাতুসকান না মাতলে তো ভালো, ঠিক কিনা বলে? এরকম। আর যদি এই কোথায় যে চিটাং যদি যাওয়া হয়, কি না কয় না আল্লাহই ভালো বুঝে, ঠিক না বেটি? হ্যাঁ, যদি জিগায় বর্দা গম শুনি, অর্থাৎ বর্দা ভালো আসুনি, তাই যারা না বুঝবার কয় বর্দা আমার কাছে গম নাই, আড়াও নেই, আমি চিটাং সিবিসি দেখতে, ঠিক না বেটি? কি বলে? ছোট্ট একটা বাংলাদেশ, আপনাদের ঢাকার বুকে ভাষা থাকে। যদি কাউকে বলা হয়, এই তুমি তো পুরান ঢাকাইয়া, শহরে তো সবসময় শখ হয়, ঠিক না বেটি? কি বলেন? সদরঘাটে শনিবারে সকালবেলা সদরঘাটে চিনি দেবে, তোমরা সবাই যাইও, খুশি হইবে না বেজার হইব, রাগ হইব। ছোট্টাঙ্গার বাংলাদেশে কত হরেক রকমের ভাষা। তা মালদ্বীপে উঠছে হাফেজ আবুল বারাকাত, ওনার অঙ্গভঙ্গিতে যেটু বুঝাইতে পারছে, মানুষ তো কিচ্ছু বোঝে না, কয় লোকটা কি কয়। একজন বিধবা মহিলা, সে ওনার ভাষা বুঝতে পারলো যে আমি অসহায়, আমাকে একটু আশ্রয় দাও।